এই যে স্যার, জি জি, আপনাকে বলছি, আপনাকে। জি জি, কোথায় যাচ্ছেন? আরে বসেন বসেন, একটু বসেন, বইসা পড়েন। কি কি বললেন? ও, আপনি বিএনপি করেন? তাহলে অসুবিধা কি? আমি তো আপনাকেই খুঁজছি। আজকে আওয়ামী লীগ নিয়ে আর কথা বলবো না, বিএনপি কে নিয়ে কথা বলবো। আরে আজকে তো আপনাদেরকে নিয়ে কথা বলবো। বসেন বসেন। এই যে একটু একটু জায়গা দেন, আপনি একটু ডাইনে চাইপা বামে কাইটা বসেন, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে আসল কথায় আসি। বর্তমান সরকারের লক্ষ্য কিন্তু আওয়ামী লীগ না। আওয়ামী লীগ হলো উপলক্ষ্য, প্রধান লক্ষ্য কে জানেন? বিএনপি। কারণ আরে আওয়ামী লীগ তো এখন আছে দৌড়ের উপর। যদিও ভিতরে ভিতরে তারা অর্গানাইজ হচ্ছে, কিন্তু আওয়ামী লীগ এখন কিন্তু বর্তমান সরকারের থ্রেট না। থ্রেট কে? বিএনপি। বিএনপিকে তারা কোনোভাবে যদি আটকে দিতে পারে, তাহলে আহা স্বর্গরাজ্য। তারা যতদিন খুশি ততদিন আরামসে ক্ষমতা ভোগ করতে পারবে। এই যে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মিডিয়াতে দেখছেন যে বিএনপির অমুক নেতা চাঁদাবাজি করতেছে, অমুক নেতা টেন্ডারবাজি করতেছে। এটা কিভাবে হচ্ছে জানেন? এটা সরকারেরই একটা অংশের লোক তাদেরকে দিয়ে করাচ্ছে। তাহলে হবেটা কি? সাধারণ মানুষ বুঝবে, আহা, বিএনপি ক্ষমতার বাইরে থেকে এই অবস্থা, আর ক্ষমতা যদি যায় তাহলে কি জানি করে। তাহলে সাধারণ মানুষের মাঝে যেন বিএনপি সম্পর্কে একটা ভুল ধারণা যায়, সেই জন্যই এই প্রক্রিয়া তারা চালু রেখেছে। এবং শুধু যে সেটা করাচ্ছে তাই না, এগুলি সোশ্যাল মিডিয়াতে আবার বুস্ট করার জন্য তারা লক্ষ লক্ষ ডলার খরচ করতেছে। এখন নির্বাচন নিয়ে তো আপনারা অনেক কথা শুনতেছেন। তো নির্বাচন দিলে কার লাভ আর ক্ষতিটা কার? নির্বাচনে এখন যদি নির্বাচন দেয়, তাহলে সবচেয়ে ক্ষতি হবে সেই জাহান্নামে ইসলামী দলের। জাহান্নামে ইসলামী দল, তারা এখন তো পরোক্ষভাবে তারাই দেশ চালাইতেছে, তারাই মানে আর কি সব জায়গায় তাদের নিজস্ব লোকজন বসাইতেছে। তো সুতরাং তারা যত বেশি সময় পাবে ততই তাদের জন্য লাভ। তারা অক্টোপাসের মতো চারিদিক থেকে দেশটাকে গ্রাস করে নিতে পারবে। তাই এই মুনাফিকদের থেকে সাবধান থাকুন। যারা বিএনপির লেজ ধরে রাজনীতিতে এস্টাবলিশ হয়েছে, সেই বিএনপিকে এখন ধ্বংস করার জন্য মাঠে নেমে পড়েছে। যা কিছু দরকার বিএনপিকে ধ্বংস করার জন্য সব কিছুই করতেছে। তো বিএনপি ভাই, কি কিছু বুঝলেন? হাগ? নো, নেভার মাইন্ড। পিস।